অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট কর্মঠ বুদ্ধিজীবী সাংবাদিক জননেতা আব্দুল কাদের মোল্লা এখন বক্তব্য রাখছেন জননেতা আব্দুল কাদের মোল্লা। নিষিদ্ধ করার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির, প্রবীণ পার্লামেন্টারিয়ান এবং রাজনীতিবিদ জনাব মৌলানা আব্দুল সোবহান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী, জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং চট্টলার বীর জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চুক্তি এবং সমঝোতা করে আসার পর আমাদের কচিকাঁচার আসরের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেছেন, দেশ কি গরু ছাগলকে বিক্রি করা যায়? যারা ওই দামে বিক্রি হন তারাই এই রকমের শব্দ উচ্চারণ করতে পারে। মীর জাফর যেদিন বাংলার, বিহার, উড়িষ্যার স্বাধীনতা ক্লাইভের পদতলে অর্পণ করেছিল, সেদিন গরু ছাগলের মতো বিক্রি করেন নাই। আমাদের জেনারেল মঈন মোহাম্মদ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দেওয়ার গোপন যে চুক্তি করেছিলেন, একটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে ওই রকম একটি সরকারকে বসিয়ে সেটা আইন সিদ্ধ করার ব্যবস্থা করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আমি মঈন মোহাম্মদের কোর্ট মার্শাল হওয়ার পক্ষপাতী এবং মঈন মোহাম্মদের এই অপকর্মের দ্বারা বৈধতা দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার পক্ষপাতী। একদিন জনগণ ডাক বলা ইনশাআল্লাহ দাঁড় করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, চট্টগ্রাম খুলনা বন্দর বিনামূল্যেই দিয়ে আসলেন ভারতকে। ভারতের একটি বন্দর তো ব্যবহার করার অধিকার আপনারা নিয়ে আসতে পারেন নাই, আমাদের দেশের মারে নাই। উনি যেদিন যান সেই দিব বিডিআর একজন সদস্যকে এবং একজন নাগরিককে বিএসএফের লোকেরা গুলি করে মেরেছে এবং পরশুদিনও পত্রিকায় এসেছে 2 বা 3 জন লোককে ভারতের বিএসএফের লোকেরা গুলি করে মেরেছে। আপনি যে চুক্তি করেছিলেন সেই ফারাক্কার পানিতে ভারত দেয় নাই, সেই কথাটা উচ্চারণ করার সাহস পান নাই। তিস্তার পানির ব্যাপারে চুক্তির কোন খবর আমরা পাই নাই। কি পাই মুখ আপনি জানেনই না ওটা কি। যে ব্যক্তি বাংলাদেশের কি পাই মুখ সম্বন্ধে কোনো কিছু জানে না, এত বড় সারা দেশের আন্দোলন, এমনকি আন্তর্জাতিক একটি সমস্যা হয়ে যাওয়ার পরেও দেশের স্বার্থ বিকি আসবেন। আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল পেশার সকল মানুষ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রের জবাব দিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।